আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এবার ঈদের যে মোহ সেই মোহ কেটে পড়াশোনায় মনোযোগী হয়ে যাও। অনুসরণীতে অর্থাৎ পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব, যেখানে তোমার বলা হয়েছে যে কিলোমিটার প্রকাশ করো, আর উপর এগুলো সব হচ্ছে এমসিকিউ, পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আছে সেন্টিমিটার। এই সেন্টিমিটার থেকে প্রথম আমরা এটাকে মিটারে নিব, কারণ আমরা জানি 1 মিটার সমান হলো মানে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 8-এর ক, এটা হচ্ছে তোমার সেন্টিমিটারে 4039, এটা আছে সেন্টিমিটারে। এটাকে প্রথমে আমরা মিটারে নিব, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে কিন্তু এটা মিটারে চলে যাবে, কারণ 100 মিটারে 100 সেন্টিমিটার হচ্ছে তোমার কত 1 মিটার। সেই জন্য এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে চলে যাবে মিটারে। এরপর দেখো, তো আমরা যদি 1 2 2 শূন্য আগে দিই, তাহলে 403.9 মিটার। এইটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 403.09 মিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু এটা চলে যাবে কিলোমিটারে। তাহলে এটা কই চলে যাবে? কিলোমিটারে চলে যাবে। তাহলে কি করব আমরা? শূন্য কটে না, 1 2 3, তাহলে 1 2 3-এর আগে আমরা দশমিকের আগে চিন্তা করবো। দশমিকের আগে 1 2 3, তাহলে 0.403, এখানে দশমিক উঠে যাবে, এত কিলোমিটার। এই হচ্ছে তোমার 4-এর ক। মিটার থেকে আমরা কিলোমিটার নিতে হবে। এরপর দেখো এখানে 75 মিটার 250 মিলিমিটার। তাহলে 75 মিটার 250 হচ্ছে মিলিমিটার। এটা হচ্ছে তোমার মিটার, এটা মিলিমিটার, দুটোটাকে এক জাতীয় করতে হবে আগে। তাহলে 75 মিটার যোগ 250 মিলিমিটারকে আমরা ভাগ করে, 250 মিলিমিটারকে আমরা 1000 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে যাব। তাহলে এখানে থাকলো তোমার 1 2 3, 1 2 3 আর আগে শূন্য, দশমিক দিয়ে দিব 75 মিটার, তার মানে 0.25 মিটার। দেখো এখানে কয়টা 1 2 3, এখানে 0 3টা, এই জন্য আমরা এখানকার 3টার আগে দশমিক দিয়ে দিবি। 3টার আগে দশমিক দিয়ে দিছি, এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। তার মানে 75.25 মিটার। এইটাকে যদি আমরা তোমার কিলোমিটারে নিতে চাই, তাহলে তোমার কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে তোমার কিলোমিটারে চলে আসবে। এখন দেখো এখানে 1 2 3, তাহলে না আছে 3টা বানাতে হবে, তার মানে 0.075, এখানে একটা শূন্য দিলে হয়ে যাবে, আর হলো 2 এখানে কিলোমিটার। এইটি হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছে কীভাবে আমরা এগুলো কিলোমিটারে প্রকাশ করলাম। তাহলে খেয়াল করলো 9 নম্বর, 5.37 ডেকামিটারকে প্রথমে মিটার নিতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে 5.37 ডেকামিটারে কে নিতে হবে কোথায়? ঢাকা মিটার রয়েছে, ঢাকা মিটার, ঢাকা মিটার, ঢাকা মিটার দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা নিতে কোথায়? তাহলে 5.37 গুণন 10, তাহলে হয়ে যাবে মিটার। কারণ কি? কারণ হচ্ছে 1 ডেকামিটার সমান হচ্ছে তোমার 10 মিটার। যেহেতু মিটার নিতে হবে, তাহলে তুমি যদি এটাকে এইভাবে লিখো যে 1 ডেকামিটার সমান 10 মিটার, সুতরাং 5.37 মিটার কত মিটার? তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে তোমার এটা হয়ে যাবে 53.7 মিটার। গুণ করলে ওদিকে চলে যাবে, ওদিকে যাবে 53.7 মিটার। আবার কইছে তোমাকে ডেসিমিটার প্রকাশ করতে হবে। তাহলে আমরা আবার হচ্ছে 1 মিটার সমান হলো 10 ডেসিমিটার। 1 মিটার হলো 10 ডেসিমিটার। তাহলে বলো তো 53.7 মিটার হবে কত? আরও বেশি, তার মানে 10 গুণ 53.7 ডেসিমিটার। গুণ করলে 537 ডেসিমিটার। গুণ করলে কত হবে? 537 ডেসিমিটার। দশমিক পরে গুণ করলে সামনের দিকে এগিয়ে যাবে, শূন্য একটা, আর এখান থেকে তার মানে সংখ্যা দশমিকের আগে একটা শূন্য চলে, দশমিক এখানে আছে, এখানে যেহেতু শূন্য একটি, তার মানে এখান থেকে দশমিক পরে যখন একটা অঙ্ক আছে সেটা আগে দশমিকের আগে চলে আসবে। 537 ডেসিমিটার, ডেসিমিটার। এই হচ্ছে তোমার কি 9-এর অঙ্ক, 8 আর 9। এবার আসো 10 নম্বর।
নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজাকার ক্ষেত্রফল নির্ণয় করি, এটা সহজ। ভূমি উচ্চতা দেওয়া আছে, তা এখানে ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বাস। তাহলে দর্শক ক, এখানে আমরা একটুখানি লিখব, দেওয়া আছে যে ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি, এই যে এখান থেকে দেখে আমরা লিখব ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি আছে তোমার কত, 10 মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা আছে কত, 6 মিটার। তাহলে তোমার এখান থেকে আমরা বের করতে হবে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি, সূত্র এটা, গুণ উচ্চতা। এটা কিন্তু সূত্র আমি সূত্র ইউজ করেছি। কেউ যদি এইভাবে লিখেছে, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমির উচ্চতা, তাও হবে। তাহলে হাফ গুণ ভূমির মান হচ্ছে কত বলো, 10, উচ্চতা হলো 6, 2 দিয়ে 10 অনুযায়ী 5 বার 530 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল সেজন্য হবে বর্গ মিটার। আবার দেখো এরপরেটা হচ্ছে খ। একইভাবে আমরা দেওয়া আছে দিয়ে লিখব, একইভাবে কি দেওয়া আছে, ত্রিভুজাকার দেখা যাচ্ছে না, ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি হচ্ছে তোমার, ভূমি হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আর ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা আছে তোমার কত, 14 সেন্টিমিটার। একটা যোগ থাকবে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে 1/2 গুণ ভূমি আছে 25, উচ্চতা 14, 2 7-এর মধ্যে 14 7 বার। এখন 7 25-এ 5 7 35, 5 হাতে থাকে 3, 7 2 14, 14 আর 3 17, 175 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের 10 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ 8 9 10 অঙ্কের সমাধান দেখেছি আমরা। পরবর্তী অঙ্ক ভিডিওতে আমরা দেখবো 11 12 অঙ্কের সমাধান, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। ধন্যবাদ সকলকে।